সব চলে গেছে। আমারও মানে অর্ধেক কাজ হয়েছে, এখনো জামা কাপড় তোলা বাকি আছে আর ঘর মোছা বাকি আছে। আর কাজের বোনটা এখনো আসেনি, ও আসলে ঘরগুলো মুছবে, তখন আমি ওগুলো করবো। সেই জন্য এখন আমি এই জামাটা পরেছি, কারণ এটা পরে আমি কয়েকটা রিলস বানাচ্ছিলাম। আর এই দেখো বা গার্ডেনটা আমার দেখবে কীরকম হয়েছে। কয়েকটা গাছ এনেছিলাম না, এই গাছটা তো আমার আগেই ছিল, ওই দিকে ছিল। তো এই গাছটাকে ওখানে ধুয়ে পরিষ্কার করে পাতাগুলোকে এখানে রেখেছি। এই গাছটা এগুলো তো আমার পুরোনো গাছ ছিল। আর এই যে কালকে না ওখান থেকে মানে নিচে থেকে আর কি, ফ্ল্যাটের নিচে দেখছিলাম অনেক মাটি আছে। তো ওখানে সিকিউরিটি যে থাকে তাকে জিজ্ঞেস করলাম যে একটুখানি নিতে পারি, বলে হ্যাঁ কোনো ব্যাপার না। তো ওখান থেকে 1 প্যাকেট মাটি নিয়ে এসেছি। রুদ্র আমি বকছিল, জানতে হবে না, আমি এনে দেবো তোমার মাটি। তো ও কবে আনবে না আনবে, তার জন্য আমার গাছগুলোকে ওইভাবে থাকবে বল প্যাকেটের মধ্যে। তো সেই জন্য আমি কালকে একটু বললাম, বলে একটা প্যাকেটটা নিয়েও গেছিলাম আগে থেকে। তো যদি হ্যাঁ বলে আর কি নিয়ে চলে আসবো। তো হ্যাঁ বললো, আর সঙ্গে সঙ্গে 1 পলিথিন আমি মাটি নিয়ে এসেছি। আর এসে দেখো এইটাদের মধ্যে লাগানো ছিল, এটাকে লাগানো হয়নি, আর এইটা লাগিয়েছি মাটির মধ্যে। কারণ বুঝতে পারছি না লেগেছে কি লাগেনি, তবে পুরোনো গাছটা এটা লেগে গেছে, কারণ বুঝতে পারছি যে নতুন পাতা হচ্ছে। আর এটা তো আমার তুলসী গাছটা, এটাকে এই ডবটাকে না একটু কালার, রুদ্রকে বলছি একটু কালার নিয়ে আসুন, আমি এটাকে কালার করে দেবো। এটাও লেগে গেছে, নতুন পাতা হয়েছে, এটাও লেগে গেছে, নতুন পাতা হয়েছে, এটাও। আর এটা বুঝতে পারছি না জানো তো, এটা ঠিক বুঝতে পারছি না। আর এগুলো তো, এটা তো নতুন লাগিয়েছি আনলাম, আর এটাও তো নতুন, তাই জানি না। বাকি গাছগুলো লেগে গেছে, মানে আনার পর না খুব টেনশন হয় যে লেগে যাবে কি লাগবে না। আসলে অনেক দাম দিয়ে কিনা, তো ইনডোর প্ল্যান্টস মানে প্ল্যান্টগুলো বেশি দাম, এমনি নর্মাল যে গাছগুলো সেগুলো বেশি দাম না, কিন্তু ইনডোর প্ল্যান্টসের প্রচুর দাম। সেই জন্য না ভয় করছে যে লাগবে কি লাগবে না। তো অনেকগুলো লেগে গেছে, এতটাও চিন্তার কিছু নেই। গাছ লাগানো না তো, গাছের নিচেগুলো খুব নোংরা হয়ে যায়, সেগুলোকে পরিষ্কার করা এই একটা ব্যাপার থেকে যায় আর কি। এবারে কাজের বোনটা আসবে, আমার এইসব কাজ হয়ে গেল, এবার কাজের বোনটা আসবে, আর তারপরে আমি বাসন ধোয়া শুরু করবে, আমি এইসবগুলো জামা কাপড় তোলা এইগুলো সব করবো। বেটুকে আনতে বেরিয়ে পড়লাম। এই সময় রাস্তাটা এত ভিড় থাকে না, একদম কি বলবো, গায়ের পাশ দিয়ে একেবারে বাসগুলো একেবারে চালিয়ে নিয়ে যাবে। স্কুলের বাসগুলো আসছে সব, অন্য কোথাও থাকে না, অন্য কোথাও থাকে না, একটা দেড়টার মানে ছুটি থাকে তো বড়দের, তাদেরকে দিয়ে ফেরে এই সময়। আবার আর একটা মানে আবার 3টের ছুটি যাদের হবে তাদেরকে আবার নিয়ে যাবে। ঘরেতে একটু ঠান্ডা লাগছে, আর যেই রোদ্দুরে বেরোচ্ছি কি গরম লাগছে, রোদটা যেন খুব বেশি গরম এখানে গায়ে লাগছে, আর ভাল লাগছে না। এবার ঠান্ডাই পড়লো না, কি অবস্থা। আস্তে আস্তে এবার ঠান্ডা চলে যাবে, শুধু গ্রীষ্মই থাকবে। এই জায়গাগুলো দেখো কত ফাঁকা থাকবে না, খুব তাড়াতাড়ি সব উঠে যাবে। দেখো এত গাড়ি আসে না, আমার খুব ভয় করে। একদম ধারে যাচ্ছি আমি, একদম ধারে, জঙ্গলের মধ্যে দিয়ে, প্রচণ্ড পরিমাণ ভয় লাগে, তো মানে দ্রুত যায়। গুড ইভিনিং। মেটুকে নিয়ে আসলাম, খাওয়ালাম, নিজেও ফ্রেশ হয়ে নিলাম। এখন একটু ঠান্ডা, সেই জন্য আগে ফ্রেশ হয়ে যাচ্ছি, কারণ সন্ধ্যে পর্যন্ত অপেক্ষা করলে খুব ঠান্ডা। আর আমার তো এমনিতেই ঠান্ডা লাগার একটা ব্যাপার আছে, হাঁচি, সেখানে একটু তাড়াতাড়ি করে নিচ্ছি। এখন বানাবো হচ্ছে চা। আমি চাটা এখানে তাড়াতাড়ি খাচ্ছি, মানে এই বাড়িতে নিয়েছি, এই চাটা খাবো, তারপরে আমার একটু বুড়োটাকে পড়তে বসিয়ে দেবো। বিকেল পড়ে নিলে ভালো, কারণ আমি না যতক্ষণ বসবো ততক্ষণে পড়বে, আমি যেই রান্না করতে চলে আসবো আর পড়বে না। তো সেই জন্য আমি রান্না করার আগে ওকে পড়িয়ে নেবার চেষ্টা করি। বাবা একটুখানি রোগা হয়েছি মনে হচ্ছে গো, কাঁধ থেকে জামা খুলে পড়ে যাচ্ছে, কি জানি। আর এই যে খাবো এখন লিকার চা, শুধু লিকার চা তো খেতে ভালো লাগে না, সেটা তো ঠিক আছে,
আবার চিনি পর্যন্ত নেই, একদম সেই মনে হয় জলের মধ্যে বিস্কিট দিয়ে খাচ্ছি। তাও যদি একটুখানি কমতাম তাও ভালো লাগতো, কমতে গেলে কি জানে, সেই জন্য চার পরিমাণটা কমিয়ে দিয়েছি। মিষ্টি তো নেই, এমন একটা চেহারা দিয়েছে ভগবান। মানুষের কোনো কিছুতেই মানে কি বলতো, কোনো কিছুতেই মানে ইয়ে হয় না, আশার হয় না, মানে আশার মেটে না। যা যত পাবে, যা পাবে তার থেকে মনে হবে এটা হলে ভালো হতো, এটা হলে ভালো হতো, সেটা হলে ভালো হতো, এইসব, তাই না? আর আমাদের পার্সেল এসছে আবার দুটো, এই দেখো অ্যামাজন থেকে দুটো পার্সেল, এই দেখো খোলা হয়নি, খুলিনি, খুললেই নোংরা হবে। একবারে রুদ্রদাস যেদিন লাগানো বলবে সেদিনই খোলা হবে, তার আগে খুলবো না। আর ওটা হচ্ছে বেটুর ঘরে, যে একটা দেওয়াল পুরো ফাঁকা আছে, ওখানে একটা সিনারি এসছে, আর একটা কি এসছে বুঝতে পারছি না, অনেকগুলো দেওয়া আছে। আমাদের বেডরুমেরও কিছু দেওয়া আছে, বেডরুমেরও বেডের ওপরে না 3টে জায়গা ফাঁকা আছে, তো 3টে জায়গার জন্য 3টে মণিপুরি স্টাইলের কিছু ছবি আমরা বেছে বেছে নিয়েছি। আর বেটুর ঘরের একটা বেশ সুন্দর ছবি তোমাদেরকে দেখাবো, আরও কিছু কিছু আছে খুব সুন্দর সুন্দর জিনিস, সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো। যা বাবা, খোল না বাবা। করে নে, কটা বাকি আছে করে নে, কোনো পড়া হয়নি আমার। এখানে সন্ধেও দেখিয়ে দিয়েছে, এই যে আমার রুদ্রবাবুও চলে এসছে। আমার রান্না এখানে ভাত হচ্ছে, পরিষ্কার করে নিয়েছি সব, শুধু ভাত হচ্ছে। আর এখানে আজকে এই যে ফুলকপি আলু মাছের ঝোল, এখানে আছে বেগুন ভাজা, কুমড়ো ভাজা, কুমড়োটা একটু বেশি পাকা ছিল না, আজকে একটু কাঁচা কাঁচা ছিল জানো তো। আর এই দেখো কুমড়োর তরকারি, ওই জন্য এরকম কালারটা এসছে, হলুদ ছিল, রেড ছিল না। এক প্লেট এসে জল খেয়ে দিলে তো, দাঁড়াও আর কি খাবে বলো? মুড়ি খাবে? তা কি খাবে? খাবার খেতে অনেক দেরি, রান্না হয়ে গেছে তো, কি এখনই খাবারটা খাবে নাকি? আর এই বোতলটা আমি জল দিয়ে নিয়েছি, এটা চালিয়ে দিই সন্ধ্যাবেলা, আর সকালে স্নান করে একবার চালিয়ে দিয়ে সন্ধ্যাবেলা চালিয়ে দিই, নাহলে এই খাবার রান্না করছিলাম, ওই খাবারের গন্ধ আর এই গন্ধ একসাথে মিলেমিশে একাকার হয়ে যাবে, সেই কারণে চালাই না। হ্যাঁ কি দেবো? দিচ্ছি কিছু, দাঁড়াও কি খাবে বলো, না বললে কি করে দেবো? আজকে দেখিয়ে দিলাম রান্নাগুলো, পার্সেলগুলো খুলবে। এখানে ভাত হচ্ছে, বললাম এই দেখো মুড়ি খাবে না, এই সব স্ন্যাক্স খাবে। এই না, এই বিস্কিটটা সেই কবে থেকে কেনা আছে, বেটু খাইনি, এটা খেয়ে নাও, তুমি শেষ করে দাও। সব কতগুলো আর গার্ডার বেঁধে রাখবো, 3 রকমের আছে, এইরকম, এই একটা আছে, এই একটা আছে, আর এই যে বাদাম আছে, ঝাল বাদাম। আর এমনি বিস্কুট নেবে, নর্মাল বিস্কুট? চলো এরও হয়ে গেছে, দেখে নি ম্যাথটা। চল 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 চলো, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। খুব তাড়াতাড়ি নতুন ভিডিওর সঙ্গে নিয়ে চলে আসবো প্রিয় মা, ততক্ষণের জন্য সকলে সুস্থ থেকো, ভালো থেকো। চলো, গুড নাইট।